আসসালামু আলাইকুম। আমি হাফিজ। আজ আপনাদেরকে দেখাবো কিভাবে লোকাল পিসিতে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করে কাজ করতে পারি। সর্বপ্রথম আমরা জ্যাম্প ইনস্টল করার জন্য জ্যাম্প ডাউনলোড করে নেব। তার জন্য আমরা যে কোনো একটা ব্রাউজারে গিয়ে যদি জ্যাম্প ডাউনলোড দিই তাহলে আমাদেরকে একটা জ্যাম্পের একটা ওয়েবসাইটে নিয়ে যাবে। ওয়েবসাইটে নিয়ে যাওয়ার পরে আমরা এরকমভাবে একটা দেখতে পারবো। এখানের মধ্যে আমরা যারা উইন্ডোজ ইউজ করি সেখানে উইন্ডোজের জন্য উইন্ডোজে ক্লিক করলেই আমরা এই ফাইলটাকে ডাউনলোড করতে পারবো। উইন্ডোজ ইউজারদের জন্য উইন্ডোজ যে ভার্সনটা সেই ভার্সনটাকে আমরা ডাউনলোড করব। ডাউনলোড করার পর আমরা ইনস্টল করব। আমি অলরেডি ডাউনলোড করে ইনস্টল করে রেখেছি আগে থেকেই। এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানের মধ্যে আপনার যখন আমরা ওটাকে রান করব জ্যাম ফাইলটাকে রান করার পরে এখানে মাই এসকিউএল এবং অ্যাপাচি এই দুইটা সার্ভারকে আমরা চালু করে দিব, রান করে দিব। রান না করে আমরা যদি এই দুটোকে রান না করি তাহলে আমরা কাজ করতে পারবো না। এরপরে হচ্ছে আমাদেরকে ওয়ার্ডপ্রেসের ফাইলটাকে ডাউনলোড করে নিতে হবে এবং আমরা যে জ্যাম ফাইলটাকে ডাউনলোড করেছি জ্যাম ফাইলের ভিতরে আমরা htdocs নামে একটা ফোল্ডার দেখতে পারবো সি ড্রাইভের মধ্যে, যেটা যে ড্রাইভে আমরা জ্যামটাকে ডাউনলোড করে ইনস্টল করেছি সেই ড্রাইভের মধ্যে htdocs নামে একটা ফোল্ডার দেখতে পারবো। ওই htdocs এর মধ্যেই আমরা ওয়ার্ডপ্রেসটাকে ডাউনলোড করে ওই htdocs এর মধ্যে পেস্ট করে দিব। তবে এটা খেয়াল রাখতে হবে যে আমরা যখন ওয়ার্ডপ্রেসটাকে ডাউনলোড করব wordpress.org যে ফাইলটা আছে, যে অ্যাড্রেসটা আছে ওই অ্যাড্রেস থেকেই আমরা এটা ডাউনলোড করে নিব। এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের অফিসিয়াল ওয়েবসাইট, যার জন্য আমরা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট থেকেই আমরা এটাকে ডাউনলোড করব। তো এটা আমি আগে থেকে ডাউনলোড করে রেখেছি। আপনি যখন ডাউনলোড করবেন এটা একটা জিপ ফাইল হিসেবে ডাউনলোড হবে। তো জিপ ফাইল হিসেবে যখন ডাউনলোড হবে আমরা এটাকে কি করতে হবে, এক্সট্রাক্ট করতে হবে, না হলে এটাতে কাজ করা যাবে না। জিপ ফাইল হিসেবে ডাউনলোড করে আমি ফাইলটাকে ওপেন করার জন্য চেষ্টা করতেছি। এখানে পিসি একটু স্লো হচ্ছে, যার জন্য একটু সময় নিচ্ছে। আমরা যখন ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড করব তখন দেখতে পারবো যে বিভিন্ন ভার্সন চলে আসবে। যখন আমি এখন যেটা ডাউনলোড করছি এটা এখন আপডেট ভার্সনটাকে আমাকে শো করছে, এবং আপনি যখন ডাউনলোড করবেন তখন যদি কোনো আপডেট ভার্সন থাকে সেই আপডেট ভার্সনটাকে আপনাকে শো করবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানের মধ্যে আমাদের ওয়ার্ডপ্রেস যে ফাইলটা ডাউনলোড করেছিলাম সেই ফাইলটা আমরা দেখতে পাচ্ছি একটা জিপ ফাইল আকারে ডাউনলোড হয়েছে। তাহলে জিপ ফাইলটাকে আমরা এখন কি করতে হবে, এক্সট্রাক্ট করতে হবে। তো অনেক সময় অনেকে ভুল করে কি এটাকে এক্সট্রাক্ট করার জন্য মানে একটা ফাইলের ভিতরে এক্সট্রাক্ট না করে সে করে কি জাস্ট দিয়ে দেয়। তখন দেখা যাচ্ছে সবগুলি ফাইল এলোমেলোভাবে বিভিন্ন দিকে চলে যায়। তার জন্য আমরা যে ফোল্ডারটা জিপ নামে ডাউনলোড হয়েছে আমরা চেষ্টা করবো 7 জিপ যদি ইনস্টল করা থাকে তাহলে, অথবা উইন্ডার দিয়েও সেমভাবে সেম ফোল্ডার যে নামে যে ডাউনলোড হয়েছে ওই নামের মধ্যে আমরা কি করব, ফাইলটাকে এক্সট্রাক্ট করব। তাহলে কি হবে, নতুনভাবে একটা ফাইল তৈরি হবে, একটা ফোল্ডার ওপেন হবে, ফোল্ডারের মধ্যেই সবগুলি ফাইল থাকবে। ফাইলগুলি এলোমেলোভাবে বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে যাবে না, যাতে আপনাদের জন্য কাজ করতে সুবিধা হবে। এটা যে কোনো জিপ ফাইল ডাউনলোড করলে আমরা এই সিস্টেমটাকে ফলো করার চেষ্টা করব। যেমন আমরা এখন দেখতে পাচ্ছি যে জাস্ট একটা ফোল্ডারের মধ্যেই সবগুলি ফাইল আছে। তাহলে এখানের মধ্যে যে ওয়ার্ডপ্রেস, শুধুমাত্র ওয়ার্ডপ্রেস যে ফোল্ডারটা ওই ফোল্ডারটাকে আমরা কপি করব। তাহলে ওই ফোল্ডারের মধ্যেই যাবতীয় সোর্স ফাইল সবগুলি আছে। এখানের মধ্যে আমরা এটা কপি করে নিয়ে যাব htdocs-এ। জ্যাম্পের সি ড্রাইভের মধ্যে যে জ্যাম্প ইনস্টল করেছিলাম সেখানে একটা htdocs নামে যে ফোল্ডারটা ছিল সেই ফোল্ডারের মধ্যে নিয়ে আমরা ওয়ার্ডপ্রেসটাকে কি করে দিব, পেস্ট করে দিব।
তো ওয়ার্ডপ্রেসটাকে পেস্ট করার পাশাপাশি আমরা এখানে অ্যাডমিনে ক্লিক করলে আমাদেরকে একটা ব্রাউজারে নিয়ে যাবে, যেখানে মধ্যে আমরা দেখতে পারবো লোকাল হোস্ট স্ল্যাশ দিয়ে মাইএসকিউএল এর একটা ইউআরএল দেখতে পারবো। এটা অনেক সময় দেখা যাচ্ছে আমরা যদি এখান থেকে অন না করি, যদি সরাসরি ব্রাউজারে গিয়ে লোকাল হোস্ট লিখে মাইএসকিউএল স্ল্যাশ মাইএসকিউএল লিখি, সেক্ষেত্রে আমরা বিভিন্ন অনলাইন ব্রাউজারে নিয়ে যায়, সেক্ষেত্রে কাজ করতে অসুবিধা হয়। অনেক সময় এই প্রবলেমটা আমিও ফেস করেছি। তার জন্য আমরা জ্যাম থেকে অ্যাডমিনে ক্লিক করে কাজটা করব। যেমন এখানে আমাদের কি করতে হবে, একটা ডাটাবেস তৈরি করতে হবে। তো ডাটাবেসটা আমরা ওয়ার্ডপ্রেস নাম দিয়ে তৈরি করব, অথবা যে ভিন্ন নামেও তৈরি করতে পারেন। যে ওয়ার্ডপ্রেস নামে তৈরি করতে হবে এমন কোনো ইয়ে নেই, তবে ভিন্ন নামে তৈরি করলে নামটা মনে রাখতে হবে, যেহেতু ওয়ার্ডপ্রেস ইনস্টল করার সময় ওই ডাটাবেস নামটা আপনার প্রয়োজন হবে। আর এখানে যেগুলি আমরা দেখতে পাচ্ছি সেগুলো হচ্ছে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার জন্য এগুলিকে চুজ করতে হয় যে আমরা কোন ল্যাঙ্গুয়েজে কাজ করব। তা আমি এখান থেকে একটা চয়েস করে দিব, আপনি আপনার মতো করে চয়েস করতে পারেন, অথবা যে কোনো একটা দিলেও এটা ইনস্টল হবে। আমরা দেখতে পাচ্ছি আমরা যখন এখান থেকে ক্রিয়েট ক্লিক করব, তাহলে এখানে আমাদের ডাটাবেসটা তৈরি হয়ে গিয়েছে। ডাটাবেস তৈরি হওয়ার পরে আমরা ব্রাউজারের অ্যাড্রেস বারে গিয়ে আমরা লিখব লোকাল হোস্ট স্ল্যাশ, এখানে যেটা ছিল সেটাকেই আমি লিখে দিচ্ছি যে লোকাল হোস্ট স্ল্যাশ ওয়ার্ডপ্রেস। জাস্ট এইটুকু লিখলেই আপনার ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনের প্রসেসটা চলে আসবে। যেহেতু ওয়ার্ডপ্রেস নামে ফোল্ডারটাকে আমি এখানে কপি করে রেখেছি, যদি অন্য কোনো নামে আপনি রাখেন তাহলে আবার ওয়ার্ডপ্রেস লিখলে সেখানে আসবে না। বিষয়টা কিন্তু মনে রাখতে হবে, নাহলে অনেক সময় দেখা যাবে আপনি ওয়ার্ডপ্রেস 6.2 দিয়ে ফোল্ডারটাকে কপি করে নিয়েছেন, এখানে আসে লিখছেন ওয়ার্ডপ্রেস, তাহলে ওইটা কাজ হবে না। তাই জন্য আপনাকে যে নাম দিয়ে আপনি ফোল্ডারটাকে কপি করে নিয়ে যাবেন সেই নামটাই স্ল্যাশ দিয়ে লিখতে হবে। আমরা যেহেতু ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করি, তাহলে আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে নিয়ে যাব, এতে আমাদের সুবিধা হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের থেকে 4টা জিনিস চাচ্ছে। এই 4টা জিনিস আমাদের প্রয়োজন হবে ইনস্টল করার জন্য। যে আমি একটু আগে বলেছিলাম যে ডাটাবেস যে নামটা দিবেন সেই নামটা মনে রাখতে হবে। তাহলে এখানে আমরা ডাটাবেসে যে নামটা দিয়েছি সেটা ছিল আমাদের ওয়ার্ডপ্রেস। তারপরে আমরা ইউজার নেম একটা দিয়ে দিব, রুট দিয়ে একটা ইউজার নেম দিয়ে দিব। কোনো প্রকার প্রিফিক্স আমরা ইউজ করছি না এখানে। এখানের মধ্যে আমরা ওয়েবসাইটের একটা নাম দিব, আপনি আপনার মতো করে একটা নাম দিবেন। আমি আমার মতো একটা নাম দিলাম স্মার্ট বাজার, যেহেতু আমরা একটা ই কমার্স টার্গেট করে এটাকে টিউটোরিয়ালগুলো তৈরি করছি। এখানের মধ্যে একটা ইউজার নেম দিতে হবে, যেটা দিয়ে আপনি লগ ইন করবেন। পাসওয়ার্ডটা আপনি আপনার মতো করে দিয়ে দিবেন। এখানে ইমেলটা আপনি আপনার একটা ইমেল দিতে পারেন, যে যেটা আপনার ইনস্টলেশনের ডিটেলসটা আপনার ইমেলে চলে যাবে, অথবা এটা ম্যান্ডেটরি না। আমরা দেখতে পাচ্ছি সাকসেস দেখাচ্ছে যে আমরা ওয়ার্ডপ্রেস সাকসেসফুলি ইনস্টল করে ফেলেছি। তো এখানের মধ্যে আমরা দেখবো যে ওয়ার্ডপ্রেসটা আমরা লগ ইন করতে পারছি কিনা।
যেমন আমি আমার ইউজার নেমটা দিয়েছি, পরে পাসওয়ার্ড দেব, পাসওয়ার্ড দিয়ে আমরা এটাকে লগ ইন করার চেষ্টা করব। পাসওয়ার্ড দিয়ে আমরা এটাকে যখন লগ ইন করছি, লগ ইন করার পরে দেখা যায় আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডটা আমাদের সামনে চলে আসছে। তাহলে এই ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড যেহেতু আমরা সাকসেসফুলি নিয়ে আসতে পেরেছি, তাহলে এখানে আমাদের ইনস্টলেশনে কোনো প্রকার প্রবলেম নেই, আমরা সাকসেসফুলি ইনস্টল করতে পেরেছি এবং ওয়ার্ডপ্রেস সাইটটাকেও আমাদেরকে দেখাচ্ছে। আমাদের এই ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।